দুঃখের কারণ থাকলেও দুঃখ হবে না, তাকে বলে ক্ষান্তি। চৈতন্য চরিতামৃত বললেন, নবপ্রেতা অঙ্কুরে যার, যার চিত্তে হয় প্রাকৃত ক্ষোভে তার, ক্ষোভ নাহি রয়। যার কৃষ্ণ প্রেমের অঙ্কুর জন্মেছে হৃদয়ে, তার কি হয়? প্রাকৃত ক্ষোভে তার ক্ষোভ নাহি রয়। প্রাকৃত দুঃখ মানে কি? ছেলে মারা গেল, বাবা মারা গেল, চাকরি থেকে বরখাস্ত হলো, ব্যবসায় লোকসান হলো, এই প্রাকৃত কোনো দুঃখ তাকে দুঃখই দিতে পারে না। বাংলাদেশের এক ভক্ত ছিলেন, যার নাম কৃষ্ণ সুন্দর রায়। বাংলাদেশের পাবনা জেলায় ছিল তার বাড়ি। এই কৃষ্ণ সুন্দর রায়ের একমাত্র পুত্র ছিল। সে আবার সুন্দর মৃদঙ্গ বাজন করত। প্রত্যেক দিন প্রভাতকালে উঠে মৃদঙ্গ বাজিয়ে নিতাই গৌর সুন্দরকে কীর্তন শ্রবণ করাতো, রাধা গোবিন্দের গুণকীর্তন গাইত। একদিন হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, অল্প বয়স মৃত্যু হয়ে গেল। কৃষ্ণ সুন্দর রায় তার পুত্রটাকে শ্মশানে নিয়ে গিয়ে পুত্রটার অন্ত্যেষ্টি ক্রিয়া করে এসে ঘরে বসে পুত্র যে মৃদঙ্গটা বাজিয়ে কৃষ্ণ নাম করত, সেই মৃদঙ্গটা বাজিয়ে কৃষ্ণ নাম করছেন মহাপ্রভুর সম্মুখে। সকলে ভাবছে, দেখো একমাত্র পুত্রের শোকে হয়তোবা পাগল হয়ে গেছে, চলো চলো আমরা গিয়ে একটু সান্ত্বনা দিই। সকলে এসে সান্ত্বনা দিতে লাগছে, কেঁদো না, যে যাবার সে তো গেছে, বৃথা কার জন্য কাঁদছ? আহা, ভক্ত শ্রেষ্ঠ কৃষ্ণ সুন্দর রায় বললেন, আমি কেন কাঁদব গো? কাঁদছি বটে, তবে পুত্রের জন্য কাঁদছি না। তবে কার জন্য কাঁদছ? নিতাই গৌরের জন্য কাঁদছি। ও নিতাই গৌর, তুমি কৃপা করে আমাকে একটি পুত্র দিয়েছিলে, তিনি এতদিন তুমি এতদিন মধুর মধুর তোমাকে কীর্তন শ্রবণ করিয়েছে, আর আজ সে চলে গেছে। আজ কীর্তন করে তোমাকে আনন্দ দান করার দায়িত্ব আমার, তাই আমি গৌর সুন্দরকে কীর্তন শ্রবণ করাচ্ছি। কোথাকার পুত্র, কে কার পুত্র, কে কার পিতা? এর নাম ক্ষান্তি, এর নাম ক্ষোভ রহিত। আবার দেখুন শাস্ত্রে কত প্রমাণ দিলেন। পরীক্ষিত মহারাজ ব্রহ্ম শাপগ্রস্ত হলেন, যেই না জানতে পারলেন আজ থেকে 7 দিন বাদে তার মৃত্যু, সঙ্গে সঙ্গে রাজ মুকুটটা খুলে পুত্র জন্মেজয়ের মাথায় পরিয়ে দিয়ে একটি বস্ত্র পরিধান করে রাজবসন পরিত্যাগ করে তিনি চললেন ভাগবত রূপ অমৃত আস্বাদনের লাগি, গোবিন্দ প্রাপ্তির লালসায়। ভক্তগণ, একবার ভাবুন, এ জগতের পুত্র, এ জগতের কন্যা সবই ক্ষণিকের। পরীক্ষিত মহারাজ জাগতিক দুঃখকে ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য ছুটে গেলেন। একদিন তো মরতেই হবে। আমার তো পরম সৌভাগ্য, সাধু কৃপা করে বলেছেন আমি এই 7 দিনে চলে যাব। আমরা তো সেটুকু জানি না আমাদের জীবনের কোন 7 দিন পরমায়ু। 7 দিনের কোনো না কোনো একদিন আমি আপনি চলেই যাব। আমার আপনার জীবনের পরমায়ু 7 দিনই, সোম থেকে রবি, এর বাইরে কেউ যাব না। কিন্তু ভাগ্যবান পরীক্ষিত মহারাজ জানতেন যে তিনি কোন 7 দিনে যাচ্ছেন। দুর্ভাগা জীব আমরা জানি না।
তাই তো আমার তো মনে হয় আমাদের ভজন করা আরো অধিক অধিক রূপে প্রয়োজন, কারণ যে কোনো 7 দিনে যে কোনো সময় আমাদের প্রাণ চলে যেতে পারে। এর নাম ক্ষান্তি। দুঃখের কারণ থাকলেও দুঃখ তাকে গ্রাস করে না। যার অন্তরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর জন্মেছে, এ জগতের দুঃখই তার কোনো দুঃখই দিতে পারে না।